আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা রেসিপি। আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো। মাছটা আমি অফ ক্যামেরায় এখন পরিষ্কার করে নেব। মাছটা আমি কেটে নিয়েছি মাথালের সহ 6 পিস। আমি ডিমগুলো আলাদাভাবে বের করে নিই, আমি মাছের পেটে রেখেছি। একটা কড়াই নেব, দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। 1 চা চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 5 টেবিল চামচ তেল। মশলাটা আমি হাতে মাখায় নিয়ে বসাই দেব। এখন মাছগুলো অ্যাড করে দেব। মশলাটা সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। মাছের সাথে সুন্দরভাবে মশলাগুলো মেখে নেব। এভাবে রান্না করে দেখবেন, যা স্বাদ ভোলার মতো না। আসলেই হাতে মাখানো যে কোনো জিনিসের একটু স্বাদটা বেশিই হয়। দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি মাছটা একটু মিডিয়াম আঁচেই রান্না করব। একটু হালকাভাবে নেড়ে নেব। যেহেতু মাছটা একটু নরম হয়, তাই বেশি ঘন নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। যখন দেখব এই ঝোলটা পুরোপুরি শুকায় গিয়েছে, তখন আমি পানি অ্যাড করে দেব। দেখেন ঝোলটা অনেকটাই শুকায় গিয়েছে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পাঁচ থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে দেব না। ঢাকনা ছাড়াই আমি আর 1 থেকে 2 মিনিটের মতো মাছটা রান্না করে নেব। যখন দেখব ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তরকারিটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে। সামান্য একটু জিরা গুঁড়ো উপরে দিয়ে দেব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ইলিশ মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।